অভিন্ন নিত্যানন্দতর প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম প্রিয় পরিকর গাম্ভীলা বালুচর নিবাসী শ্রীল শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী চরণের পরম্পরাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপাঘন বিগ্রহ শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ সরোজে কোটি কোটি প্রণাম পূর্বক শ্রী গুরুপাদ পদ্মে প্রার্থনা গুরুদেব জন্ম জন্মান্তর দাসকে তার চরণের ভৃত্য করে রাখুন, যার ফলস্বরূপ আপনাদের মতো ভগবত ভক্ত চরণ সান্নিধ্য মিলেছে। মঞ্চে স্থিত অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে পুনঃ পুনঃ প্রণাম। উপস্থিত বিপ্রগণ, বৈষ্ণববৃন্দ, সমস্ত গন্ধর্বজন এবং আপনারা সবাই ভাই বন্ধু মাতৃশক্তি, প্রত্যেকের চরণাব্জে প্রণাম পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা। বারবার জয় জয় শ্রী নিতাই, জয় জয় শ্রী গৌর, জয় জয় শ্রী রাধে। পরম আনন্দের বিষয় শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা এই ভব্য কথা মণ্ডপে সবাই একত্র হয়েছি ভগবানের কথামৃত শ্রবণ, মনন, কীর্তন এবং আস্বাদন করবার জন্য। আমরা আস্বাদন করব প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা হতে। এই স্থলে ঠাকুর মহাশয় আস্বাদন করাচ্ছেন ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিলা ভাই, এই তত্ত্ব পরম কারণ। খুব ভালো করে লক্ষ্য করুন, ঠাকুর মহাশয় সম্পর্কে বিশেষ রূপে পরিচিতি এইখানে করবার দরকার নাই, কারণ যেহেতু রাজশাহী পরিমণ্ডল, সেহেতু এখানকার প্রত্যেক মানুষের অন্তঃকরণের মধ্যেই ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তির ছটা নিশ্চিত রূপেই প্রকাশিত হওয়ার কথা। কারণ আমাদের গৌরী বৈষ্ণব জগতে একটা সাউন্ড মেনটেন করতে এত সমস্যা হয়, এই ভোঁ ভোঁটা বন্ধ করে দাও যেন একটু শান্ত মতো কথা বলতে পারি। কোনটা করতে হবে? কি বন্ধ করবে? সবগুলোই তো বন্ধ হয়ে আছে। পাখার জন্য কি হচ্ছে? পাখা তো এখানে বাড়ি খাচ্ছে না, এটা তো বন্ধই আছে। আর আমার গায়ে তো হাওয়া লাগেই না, তো ফলে এখানে আসবে কিভাবে বলবো?
তুমি এখানে এসে দেখো, আমার কথা বিশ্বাস না হলে। হ্যাঁ, নিচের গুলো একবারে অফ করে দাও, ওগুলো তো চালু রাখবার কোনো দরকারই নেই, শুধু এই একটাই ভোকাল চলুক, সেটা ভালো করে মেনটেন করো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কারণ এমনি তো অনেক রাত হয়ে গেছে, ফলে তো ভোঁ ভাঁ করলে তো অসুবিধা হবে না। তো যেটা আমরা বলছি, এটা সাউন্ডটা এমন সুন্দর করো যেন শুনলে একটু শুনতে ইচ্ছে করে, আর আমারও বললে যেন আরো বলতে ইচ্ছে করে। মানে সাউন্ডে যদি গলা শুকিয়ে যায় বারবার, তাহলে বলে মজা পাওয়া যায় না। অ্যাজ এ অপারেটর তোমাকে এটা মেনটেন করতে হবে। ঠাকুর মহাশয় সম্পর্কে নতুন করে পরিচিত করবার এই স্থানে অন্তত প্রয়োজন নেই, কারণ এটা সমুদয় পরিমণ্ডলটাই ঠাকুর মহাশয়ের। তবুও পরিচিতি হিসাবে এইটুকু আমরা বলতে পারি, তিনি অভিন্ন নিত্যানন্দ তরু, অর্থাৎ নিতাই চাঁদি দ্বিতীয় কলেবর রূপে প্রকাশিত হয়েছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে, যিনি সাক্ষাৎ গৌরাঙ্গের প্রেম স্বরূপ শ্রী নিত্যানন্দ, তিনি নরোত্তম। নরোত্তম রূপে প্রকাশিত হয়ে তিনি নিত্যানন্দের প্রেম সম্পত্তিকে আরো সুলভ করে দিয়েছেন। গৌরাঙ্গ যেই নিতাই চাঁদের প্রেমধন সমগ্র জগতে জীবের দুয়ারে দুয়ারে প্রচার করলেন, সেই প্রেমকে আরো সুলভ করে তুলবার জন্যই নিতাই চাঁদি নরোত্তম রূপে প্রকট হয়েছেন। প্রথম পঞ্চতত্ত্ব যখন প্রকাশিত হলেন, আপনারা জানেন নিতাই গৌরাঙ্গের প্রাকট্যের প্রয়োজনটা কি ছিল। চৈতন্য ভাগবত আপনারা পড়বেন, তাহলে সমকালীন সমুদয় বৃত্তান্ত আপনারা উপলব্ধি করতে পারবেন। এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে এটা বলতে হবে যে নিতাই গৌর যদি জগতে না আসতেন, তাহলে সনাতন অস্তিত্ব বিলুপ্তই হয়ে যেত, আর আমরা সনাতন ধর্মাবলম্বী বলে কেউ থাকতাম বলে মনে হয় না। এটাই সনাতন ধর্মের একটা বিশেষ বিশেষত্ব, কারণ যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে আদি ধর্ম সনাতন, শুধু আদি ধর্ম নয় মহারাজ, আমরা যদি দীপ্তভাবে বলি আমি সনাতন ধর্মে জন্মেছি, এই কোন ধর্ম? এই সেই ধর্ম যা সৃষ্টির প্রথমে স্বয়ং স্রষ্টা যেই ধর্মের প্রচলন করেছেন। অন্যান্য যত ধর্ম বিশ্বে আছে তাদের প্রচার করবার জন্য সেই ধর্মের কোনো না কোনো প্রচারক এসে সেই ধর্মকে প্রচার করেছেন, কিন্তু সনাতন ধর্মের কোনো প্রচারক আপনারা বলতে পারেন? সনাতন ধর্ম কে প্রচার করেছে? সৃষ্টির আদিতে আমরা যেই ধর্ম অবলম্বন করেই জগতে এসেছি, সেটাই সনাতন ধর্ম। সৃষ্টির আদিতেই আমরাই ছিলাম। শাস্ত্রের জন্যই বলেছেন সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে, অতীত বর্তমান এবং ভবিষ্যতেই যা সত্য, সেটাই সনাতন। এই জন্য আমাদের ধর্মকে আমরা বলি সত্য সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য এই, যখনই সনাতন ধর্মে অসুরত্বের প্রাবল্য হয়েছে, ধর্ম সংকট উপস্থিত হয়েছে, তখনই স্বয়ং ভগবান প্রাদুর্ভূত হয়েছেন। গীতাতে ভগবান কথা দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবয়ামি যুগে যুগে। ভগবান নিজে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখনই
ধর্মের গ্লানি হয়েছে, অধর্ম বেড়ে গেছে, সাধুদের উপর বিপর্যয় নেমে এসেছে, সাক্ষাৎ ভগবান তখনই ধরাতলে প্রাদুর্ভূত হয়ে সনাতন ধর্মকে রক্ষা করেছেন এবং আমাদেরকে রক্ষা করেছেন। এই সত্য সনাতন ধর্মের বারংবার আবির্ভাবের কারণ মহাপ্রভু সেই সময় এসেছিলেন একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, যেই সময় তিনি এসে আমাদের বাঁচিয়েছেন। কিসের দ্বারা? কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়, কোনো মিটিং মিছিল করেও নয়। মহাপ্রভু আমাদের বাঁচিয়ে দিয়েছেন এক হরিনাম প্রেম আর ভাগবতের দ্বারা, তাই না? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সনে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। মহাপ্রভু যে প্রেম রূপ ধর্মকে স্থাপন করেছেন, এই প্রেমরূপ ধর্মের দুটো ধারা, একটা হরি নাম, যা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রের প্রচার, আর দ্বিতীয়ত হরি কথা, যা শ্রীমদ্ ভাগবত। এই দুটো ধারার দ্বারা মহাপ্রভু সমগ্র জগৎকে একত্রীকরণ করেছেন। আর মহাপ্রভু যেই প্রেমের দ্বারা আমাদেরকে বাঁধলেন, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এসব রঙ্গ। মহাপ্রভুর আবির্ভাবের আগে সমাজ বড় ক্ষয়িষ্ণু ছিল মহারাজ। তখন সমাজে ভেদাভেদ এতটাই বেশি ছিল যে আমরা কেউ কারো মুখ পর্যন্ত দেখতে চাইনি। এমনকি অনেক সম্প্রদায়ের এতটাই কষাঘাত নিপীড়ন সহ্য করতে হতো যে যারা মরণের অধিক যন্ত্রণায় ছটফট করেছিল, তাদের জন্যই মহাপ্রভু এসেছেন। পতিত পাষণ্ডী বলে কাউকে ভেদ জ্ঞান করেন নাই, সর্বত্র সমানভাবে কৃপা করেছেন। এই জন্য বৈষ্ণব মহাজন বললেন, মহাপ্রভু একমাত্র উদারচেতা মহাপুরুষ, যিনি সনাতন ধর্মে প্রথম প্রকট হয়ে ঔদার্যের বাণী শোনালেন। কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভক্তি মূল। বর্ণ আর কুল দিয়ে কি হবে? যে যেই কুলেই জন্মগ্রহণ করুক না কেন, মহাপ্রভুর প্রেম ধর্মের প্রধান বস্তুই হলো ভক্তি। যদি ভক্তি হয় তাহলে তিনি মহান, আর যদি ভক্তি না হয় তাহলে তো তিনি অসুর। যতই তপস্যা থাক, যতই সংযম থাক, যতই নিষ্ঠা থাক, যার অন্তঃকরণে ভক্তি নাই, তিনি তো অসুর মহারাজ। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু আদি অসুরদের জীবনী আপনারা ভালো করে অনুধ্যান করে দেখুন। তারা জীবনে অনেক কঠোর তপস্যা করেছেন, কত তপবল তাদের, কিন্তু সেই তপবল কিন্তু জগতের কল্যাণ হয়নি। কেন হয়নি? কারণ তাদের অন্তঃকরণ ভক্তি শূন্য। এর জন্য এরা অসুর। আর যাদের অন্তঃকরণে ভক্তি হয়, তিনি যদি নিম্নকুলেও প্রাদুর্ভূত হন, তার দ্বারা জগতের কল্যাণ হয়ে যায়। এর জন্য পদ্মপুরাণ বললেন, চণ্ডালয়োপি শ্রেষ্ঠ দ্বিজ হরিভক্তি পরায়ণা। যদি হরিভক্তি পরায়ণ হয়, সেই রকম চণ্ডাল শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ কুলে প্রাদুর্ভূত হয়েও যদি ভগবত ভক্তির লেশ মাত্র না থাকে, তাহলে তেমন ব্রাহ্মণ কুলে প্রাদুর্ভাব হওয়াটাও বেকার হয়ে যায়। এই যে সাম্প্রদায়িক ভেদ বিবাদ বিসম্বাদ, এইখানে মহাপ্রভুই প্রথম এসে আমাদেরকে এক সুতোই গেঁথেছেন যে আমরা সবাই সনাতনী, আমরা সবাই একজন অপরজনের। নইলে ভালো করে যদি সৃষ্টি আপনারা শ্রীমদ্ ভাগবতে বিস্তার শোনেন, ভাগবতের সৃষ্টি বিস্তারে পৃথিবীর প্রথম মানুষের নাম কি? মনু। আপনাদের মনে রাখতে হবে, প্রথম মানুষের নাম কি? মনু। সম্পূর্ণ নামের স্বয়ম্ভব মনু। এইরকম ব্রহ্মার সৃষ্টিতে 14টা মনু আছে, 14টা মন্বন্তর আছে। প্রথম মন্বন্তর স্বয়ম্ভব মন্বন্তর। এই স্বয়ম্ভব মন্বন্তরের মনুর নাম স্বয়ম্ভব মনু। এরপর তিনি শতরূপা। মনু আর শতরূপা থেকে মানব জাতির বিস্তার হয়েছে। যেহেতু আমরা মনুর বংশে সবাই জন্মাই, এর জন্য আমরা মানুষ, মনুষ্য বা মানব। এই যে মানব শব্দটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে শব্দ বেরোয় মনুর অপত্য পুমানহ মানবহ। আমরা মনুর বংশে জন্মেছি বলে আমরা মানুষ, আমাদেরকে মানুষ বলা হচ্ছে। তাহলে আমরা কার বংশধর? মনুর বংশধর। তাহলে মনু এবং শতরূপা আপনারা ভালো করে সেই সৃষ্টি বর্ণনা দেখবেন,
তাহলে মনু আর শতরূপার তো দুই পুত্র হয়েছিল মহারাজ, একজন উত্তানপাদ, একজন প্রিয়ব্রত। তাদেরই বংশে সমগ্র মানব জাতি বিস্তার হয়েছে। এর মধ্যে উত্তানপাদের পুত্রই ধ্রুব, যিনি ধ্রুবলোককে প্রাপ্ত করেছেন। এখনো পর্যন্ত উত্তর আকাশে আমরা ধ্রুব নক্ষত্র রূপে যাকে দেখি, এটা ধ্রুবলোক। এগুলির নাম বদলানো যাবে না মহারাজ, এগুলি সনাতনীদের দেওয়া নাম, চিরন্তনী নাম। ধ্রুব তারাকে আজ পর্যন্ত অন্য কোনো তারা নামে অভিহিত করা যায় না। ধ্রুব তারাই থাকে, চন্দ্র চন্দ্রই থাকে, সূর্য সূর্যই থাকে। যদি কেউ মনে করে হিন্দুয়ানি সব নাম মুছে যাবে, কখনোই মুছবে না, কারণ এগুলি চিরন্তন, নিত্য, শাশ্বত। এগুলিকে মুছে দেওয়া, মিটিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এগুলি সারা জীবন ধরে ব্রহ্মাণ্ডে, যে ব্রহ্মাণ্ড শব্দটাও যে আমরা উচ্চারণ করেছি, এরা ব্রহ্মাণ্ড কেন? কারণ ব্রহ্মা কর্তৃক জাত। ব্রহ্মা এই সৃষ্টিকে উৎপন্ন করেছেন। ব্রহ্মা যেহেতু এই সৃষ্টিকে উৎপন্ন করেছেন, তাই এটাকে আমরা বলি ব্রহ্মাণ্ড। এগুলো সবই হিন্দুয়ানি শব্দ। চাইলেই সবকিছু কি আর মুছে ফেলে দেওয়া যায়? মোছা যায় না মহারাজ, কারণ আমরা সনাতন, মানে আমরা চিরন্তন, আমরা শাশ্বত। তাহলে এইবার মনু আর শতরূপার দুই পুত্র, উত্তানপাদ, প্রিয়ব্রত, তার থেকে মানব জাতির বিস্তার হলো। এখানে ব্রাহ্মণকে, ক্ষত্রিয়কে আর বৈশ্যকে, শূদ্রকে, তা শুরুতেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র উৎপন্ন হয় নাই। আপনারা ভাগবতে ভালো করে দেখবেন, এই যে মনুর বংশ পরম্পরায় জাত হতে 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 যখন ভগবান ঋষভদেব এসেছেন, ইনি প্রিয়ব্রতের বংশে জন্মগ্রহণ করেছেন। আগ্নিধ্রের বংশে জন্মেছেন মহারাজ নাভি, নাভির পুত্র ঋষভদেব। ঋষভদেবের 100 জন পুত্র হয়েছে মহারাজ। এই 100 জন পুত্রের মধ্যে ভরত হলেন শ্রেষ্ঠ পুত্র, তাই তিনি ভরতকে এই দেশ সমর্পণ করেছেন। তখন এই দেশ বিরাট বড় একটা দেশ, ছোট্ট মোট্ট নয়। এখন যেমন বাংলাদেশ আলাদা, নেপাল, ভুটান, বার্মা, অনেক দেশ হয়ে গেছে। তখন এত টুকরো টুকরো দেশ ছিল না। একেবারে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ, মানে বার্মা পর্যন্ত, আর উত্তরে হিমালয় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত এই অখণ্ড দেশের নাম ভারত। এই দেশের অধিপতি হয়েছিলেন চক্রবর্তী সম্রাট মহারাজ ভরত। ইনি ঋষভদেবের পুত্র, এই জন্য সমগ্র ক্ষেত্রের নাম হয়েছিল ভারতবর্ষ। আগে এই দেশের নাম ভারতবর্ষ ছিল না, তখন নাম ছিল অজানভ বর্ষ। অজানভ বর্ষটা যেদিন থেকে ঋষভদেবের পুত্র ভরতের অধীনে আসে, সেদিন থেকে তার নাম অনুসারে দেশের নাম হয় ভারতবর্ষ। এই যে ভারতবর্ষ, এই ভরতের 3 জন্মের কথা দেখবেন শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। প্রথম জন্মে তিনি বানপ্রস্থ নিয়ে চলে যান পুলহ আশ্রমে। তপস্যা করতে গিয়ে তিনি একটা হরিণ শিশুর প্রেমে পড়ে গিয়ে সেই জীবনটা নষ্ট করে ফেললেন। তাই পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্মান। তারপরের জন্মে তিনি ব্রাহ্মণের কোলে প্রাদুর্ভূত হয়ে পুনঃ মুক্ত হয়ে যান। এই যে ভরত, ঋষভদেবের 100 জন পুত্রের মধ্যে এক পুত্র ভরত, বাকি রইল 99। এই 99-এর মধ্যে আরো 9 জন, ভারতবর্ষ ছাড়া আরো 9টা বর্ষ আছে। কিমপুরুষ বর্ষ, ভদ্রাস্য বর্ষ, কেতুমাল বর্ষ, বিবিধ বিবিধ বর্ষ আছে। এই বর্ষের অধিপতি হয়েছেন বাকি 9 জন। বাকি রইল 90 জন মহারাজ। এই 90 জনের মধ্যে আরো 9 জন হয়েছেন যোগীন্দ্র, যোগী মহাপুরুষ। এদের কথা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণনা করা আছে, যেটা শ্রীমদ্ ভাগবতের নবযোগীন্দ্র সংবাদ নামে আখ্যাত হয়। এরা নিমি মহারাজের যজ্ঞ সভাতে শুভ পদার্পণ করেছিলেন। তো এই যে 9 জন গেল, বাকি রইল 81 জন। ভাগবত বলেন এই 81 জনই কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়। এই 81 জনই কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হলেন। খুব ভালো করে দেখেন, ভরত সহ 10 জন হলেন ক্ষত্রিয় শূরবীর, 9 জন সাধু হয়ে গেলেন, 81 জন ব্রাহ্মণ হয়ে গেলেন। একই মায়ের একই পিতার সন্তান এই 100 জন। এর মধ্যে 81 জন ব্রাহ্মণ হলেন, 10 জন ক্ষত্রিয় হলেন, আর 9 জন সাধু মহাপুরুষ হয়ে চলে গেলেন, মুক্ত মহাপুরুষ। কি করে সম্ভব হলো? গীতাতে ভগবান এর ব্যাখ্যান দিয়েছেন, চাতুর বর্ণম মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস।
এই যে চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ আর কর্মানুযায়ী। জন্মানুযায়ী কিন্তু বলেননি যে আমি ব্রাহ্মণ আমার ছেলে ব্রাহ্মণই হবে, নাও হতে পারে। এখন আমি ব্রাহ্মণ আমার ছেলে যদি মদ মাংস খেয়ে যদি উন্মত্ত হয়ে পড়ে থাকে, তারপরেও যদি কেউ তাকে ব্রাহ্মণ বলে মনে করেন, সেটা তাদের ভ্রম। শাস্ত্র বলছেন এই বিভাজনটা কর্মানুযায়ী, যিনি যেমন কর্ম করবেন তিনি সেই বলেই অভিহিত হবেন। চারটে বর্ণ, এখানে কেউ ছোট কেউ বড় নয় মহারাজ, এমন নয়। মানে কেউ ছোট, অবশ্যই বড় ভাই যে হবে সে তার সম্মান বেশি থাকবে। এখানে ব্রাহ্মণ বড় ভাই, একই মায়ের চার পুত্র, ব্রাহ্মণ বড় ভাই, তো বড় ভাই হলে তো বড় ভাইয়ের সম্মান সব থেকে বেশি থাকবেই, সেই সম্মানটুকুই ব্রাহ্মণের। তাই বলে শূদ্র ছোট ভাই বলে তো আর পদদলিত হতে পারে না। এর জন্য পুরুষ সূক্ত মন্ত্রে বললেন ব্রাহ্মণ মুখমাসিদ বাহু রাজন্নঃ কৃতু উরু তদ বৈশ্য জাতঃ পদ্মাম শূদ্রৈ অভিজায়তঃ। সেই পরম পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ উৎপন্ন হয়েছেন, বাহু যুগল থেকে ক্ষত্রিয় উৎপন্ন হয়েছেন, উরু যুগল থেকে বৈশ্য উৎপন্ন হয়েছেন, আর চরণ যুগল থেকে শূদ্র উৎপন্ন হয়েছেন। এবার কেউ যদি মনে করেন শূদ্র চরণ থেকে উৎপন্ন হয়েছেন বলে পতিত, তা হতে পারে না। কারণ এই পরম পুরুষের চরণ মহারাজ। এই যে আমরা এত ভজন করি, সাধন করি, জপ করি, তপ করি, কি পাওয়ার জন্য? গোবিন্দের চরণ পাওয়ার জন্যই তো। তার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের চরণই সর্বশ্রেষ্ঠ তো, তাই না? যেটা প্রতিনিয়ত ব্রহ্মা শিব আদি দেবতা অভিলাষ করে কবে গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। তো সেই চরণ কমল থেকে যদি শূদ্র জাত হয়, শূদ্র কি নিন্দিত হয়? এটা নিন্দিত হওয়ার কারণ নয়। কারণ এই চরণ কমল থেকে আরেকজন উৎপন্ন হয়েছেন, ইনি ভগবতী গঙ্গা। ভগবানের চরণ থেকে উৎপন্ন হয়ে তিনি ত্রিভুবন তারিণী হয়েছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবসিনী বিমলে মমমতি রস্তাং তব পাদ কমলে। যেখানে ভগবতী গঙ্গা ভগবানেরই চরণ থেকে উৎপন্ন হয়ে ত্রিভুবন পূজ্যা হলেন, সেখানে শূদ্র কি করে নিন্দিত হয়? এর জন্য বৈষ্ণব কবি বললেন, কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না কেবলই ভক্তি মূল। কে কোন কুলে জন্মেছে তা দিয়ে কি হবে গো? জন্ম বড় কথা নয়। আমরা বাংলাতেও প্রবাদ বলি না, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। যার জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নয়। কেউ চোরের ঘরে জন্মগ্রহণ করেও মহাসাধু হতে পারেন, আবার কেউ সাধুর ঘরে জন্মেও একবারে ডাকাত দস্যু হয়ে যেতে পারেন মহারাজ। এখন যিনি কর্মানুযায়ী যা হন, লোকে তাকে সেই রকমই সম্মান করেন। চোরের ঘরে যদি সাধু মহাপুরুষ জন্মায়, সারা জগৎ তাকে প্রণাম করেন। আবার যদি সাধুর ঘরে চোর উৎপন্ন হয়, তাহলে তার ঠাকুর দাদার সাধুত্বের জন্য তো তার নাতি চোর হলে কেউ তাকে ছেড়ে দেয় না, ছেড়ে দেয়? যিনি যেমন কর্ম করেন তিনি তার কর্মের দ্বারাই চিরকাল প্রতিষ্ঠিত হয়ে থাকেন, কখনো জন্মের দ্বারা কখনো প্রতিষ্ঠিত হয় না। মহাপ্রভু এই প্রেমের বার্তাটাই পুনঃ দিলেন, সমাজের ভেদভাব সব নাশ করলেন। তার ফল কি হলো? ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এসব রঙ্গ। সনাতনীদের এক ছত্রে একই জায়গায় একই স্থানে ডেকে নিয়ে এলেন সে দয়ার নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ না এলে আমরা এক হতে পারতাম না। আর এক না হলে কি করে বাঁচতাম বলুন? কারণ সংঘ শক্তি কলৌ যুগে, কলিযুগের প্রধান শক্তি কি? এক হয়ে থাকা। যে যত এক হয়ে থাকবে সে তত টিকে থাকবে, আর যে যত আলাদা আলাদা থাকবে সে তত বিধ্বংস হয়ে যাবে। তো মহাপ্রভু তার প্রেম বন্যায় আমাদের এক করে দিয়ে গেলেন। তার ফলস্বরূপ সমুদয় ভারত ভূমিতে, শুধু ভারত ভূমির এক অংশে নয়, গোটা বাংলাদেশের বিবিধ বিবিধ প্রান্তে মহাপ্রভুর তেজস্বী তেজস্বী জন প্রাদুর্ভূত হয়েছেন। যেমন এই রাজশাহী পরিমণ্ডলের মধ্যে সাক্ষাৎ নিত্যানন্দের অভিন্ন তনু নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রাদুর্ভূত হয়েছেন। বিভিন্ন জায়গায়, সেই চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিত আদি প্রাদুর্ভূত হয়েছেন। সিলেট পরিমণ্ডলের মধ্যে তো অনেক অনেক মহাত্মা আবির্ভূত হয়েছেন মহারাজ। সব থেকে বড় কথা, পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য ঠাকুর প্রাদুর্ভূত হয়েছেন। পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব শ্রীবাস পণ্ডিত শ্রীহট্টের ভূমি থেকেই প্রাদুর্ভূত হয়েছেন।
এইরকম বহু বহু জন মহাপ্রভুর পিতৃপুরুষের ভিটে তো শ্রীলেটি, শিবানন্দ সেনের মতন মহাত্মারও পিতৃপুরুষের ভূমি ওখানে, এমনকি সচিমা সহ নীলাম্বর চক্রবর্তী আদিরও প্রাদুর্ভাব ভূমি শ্রীহট্ট। এইরকম পূর্ববঙ্গের বহু দেশ মহাপ্রভুর প্রিয়জন প্রাদুর্ভূত হয়ে সেই সব দেশের মহিমা গরিমা মহিমান্বিত করে দিয়েছেন, মানে সমগ্র দেশ পবিত্র করে দিয়েছেন মহাপ্রভু। তার ফলস্বরূপ কি হলো, রূপ সনাতন আদি মহাত্মা প্রকাশিত পেলেন বৃন্দাবনে। রূপ সনাতন আদি কি করলেন, বহু বহু ভক্তি গ্রন্থ প্রকট করলেন, যেগুলি আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় সিদ্ধান্তের সম্পুট। যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কেমন ভাবে চলবে, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দর্শন কি, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নীতিমালা কি, তার উপর রূপ সনাতনের বহু বহু গ্রন্থ প্রকটিত হলো মহারাজ। কিন্তু দুর্ভাগ্য বাঙালির, কারণ আমরা বঙ্গজ জন যারা আছি, আমরা বাঙালি যারা আছি, আমরা তত সংস্কৃত বুঝি না। সংস্কৃত থেকে আমাদের অনেক দূরে বাস, যদ্যপি বাংলা ভাষা সংস্কৃতের একেবারে কাছের ভাষা। শুধুমাত্র বাংলা নয়, এই পৃথিবীর যত যত ভাষা আছে প্রত্যেক ভাষায় সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে মহারাজ। কোনোদিন লিঙ্গুইস্টিক নিয়ে কোনোদিন আপনারা যদি চর্চা করেন, ভাষা তত্ত্ব নিয়ে বিচার করেন, তখন দেখবেন প্রমাণ পেয়ে যাবেন যে সংস্কৃতই সর্বভাষার জননী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সংস্কৃত সব ভাষার মূল, অথচ আমরা সংস্কৃতকে বুঝতেই পারি না। আজ বাংলাদেশে আপনারা যারা আছেন, বুকে হাত রেখে বলুন তো কজন আছেন প্রত্যেক দিন একটু শুদ্ধ সংস্কৃতে ঘরে গীতা পাঠ করেন? খুবই কম। আমরা টিকবো কি করে বলুন? আমরা তো আমাদের ধর্মীয় আচার আচরণই জানি না, আমরা আমাদের ধর্মীয় কোনো কিছু পালনই করি না, আমরা আমাদের ধর্মগ্রন্থের একটা পাতাও কোনোদিন উল্টে দেখি না। দোষ তো আমাদের নাকি অন্য কারো? শত আমরাই করেছি সর্বনাশ। যারাও একটু গ্রন্থ চর্চা করে তারাও দেখবেন ওই পদ্য গীতা পড়েন, ওই পদ্যেই ভাগবত পড়েন, কেউ একটু সংস্কৃত শ্লোক পড়েন না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পর্যন্ত পড়তে গিয়ে সংস্কৃত শ্লোক আসলে সেটা বাদ দিয়ে ওর অনুবাদটুকু পড়ে চলে যান, সংস্কৃত পড়তে চান না। কেন? সংস্কৃত এত ভয় কিসের? আজকে একটা কথা জেনে রাখুন, সংস্কৃত তো আমাদের জানতেই হবে মহারাজ। আজও পর্যন্ত সংস্কৃতেই আমাদের যাবতীয় পূজা পাঠ, একবার বিয়ে থেকে শ্রাদ্ধ পর্যন্ত যা কিছু হয় সব সংস্কৃত হয়। সংস্কৃত হয় না নাকি বাংলায় হয়? মন্ত্রগুলি কি বাংলায়? একটাও মন্ত্র বাংলায় আছে? নেই। মন্ত্র তো আমাদের সংস্কৃতেই উচ্চারণ করতে হয় মহারাজ। শুধু তাই নয়, সব থেকে বড় কথা জানো, সংস্কৃত দেব ভাষা। আমাদের শাস্ত্রানুযায়ী পরলোকে গিয়ে যে আপনারা দেবতাদের সঙ্গে কথোপকথন করবেন, তখন কিন্তু বাংলায় কথা চলবে না। এমনকি যম যে আমাদের কাজকর্মের হিসাব চাইবে, সেগুলো কিন্তু সংস্কৃতেই কথোপকথন হবে। সেই সময় যদি আপনি সংস্কৃতে উত্তরই না দিতে পারেন, আপনার পরলোকে দশাটা কি হবে? যেমন এই দেশের অনেক মানুষ আছে না, দক্ষিণ কোরিয়ায় যায়, বিভিন্ন দেশে যায়, তারা বিভিন্ন দেশে গিয়ে সেই দেশের ভাষা শেখে। তো না শিখলে সেই দেশে তাদের মূল্যায়ন হয়, ভালো পোস্টিং হয়, পদ প্রাপ্তি হয়? হয় না। তাহলে পরলোকে গিয়ে যদি আপনারা সংস্কৃত না বলতে পারেন, তাহলে আপনাদের চলবে? আমরা পারলৌকিক চিন্তা কোনোদিন করি নাই। হিন্দুদের এই বড় বিপর্যয়। আজকেই দেখেন বড় সমস্যা কখন কখন হয় জানেন? যদি আমরা বলি এই ভোরবেলা উঠে একটু জপ করো, একটু হরিনাম চারমালা জপ করে বের হয়ে, বলে না আমাদের তো সময় নাই, চারমালা আবার হরিনাম করব, দোকানদারি করতে যেতে হয়, রাত্রে আসি অনেক লেটে, কি করে সকাল সকাল উঠে এগুলি করব, আমরা তো এগুলি করতে পারি না। অনেক অজুহাত, অজুহাতের শেষ থাকবে না। কিন্তু অন্যান্য কেউ কিন্তু এরকম অজুহাত করে না মহারাজ। আপনারা দেখবেন, আপনারা এই দেশে তো বাস করেন, কোনোদিন অন্য কোনো জাতির, বিশেষত আমাদের পাশাপাশি আপনারা যারা আছেন, যারা ধর্মীয় সংখ্যাগুরু, তাদের দেখবেন নামাজের একবারে টাইম টু টাইম কম বেশি আছে। কোন মুসল্লি কোনোদিন বলতে পারবে যে আজকে আমার কাজ বেশি হয়ে গেছে, ফজরের নামাজটা আমি সকাল 7টার সময় পড়বো? হবে? কোনোদিন হতে পারে?
তাহলে আমরা কি করে ভেবে নিলাম যে আমাদের সন্ধ্যা বন্দনার টাইম আমরা যখন খুশি তখন করব, তখনই আমাদের জপ হয়ে যাবে? আমাদের ত্রিসন্ধ্যার টাইম নেই নাকি? টাইম ছাড়াই শুধু শুধু আমাদের যখন ইচ্ছা তখনই জপে বসে গেলাম, আর হয়ে গেল, জপ করলাম, উঠে করলাম? টাইমিং তো আমাদেরও আছে মহারাজ। তাহলে এই টাইমিংটাকে কে লঙ্ঘন করেছে? আমরাই করছি নানা অজুহাতে। গুরুদেব এত কৃপাময়, তিনি সে বাবারে 3 বেলা জপ করিস বাবা। 3 বেলা কেমন করে করব? আমাদের তো দোকানদারি করতে হয়, চাষবাস করি, চাকরি করি। এদেশে তো বহু জায়গাতে মানুষ চাকরি করছে। চাকরি করছে বলে কি দুপুরের নামাজ টামাজ কেউ পড়ছে না? তাহলে হিন্দুদের এত অ্যালার্জি কেন যে তারা দুপুরবেলা জব করতে পারে না? সমস্যা তো আমাদেরই। মহাভারতের জন্য বলেছেন ধর্ম রক্ষতি রক্ষিত। যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। আর যিনি নিজেই ধর্ম জলাঞ্জলি দিয়ে বসে আছেন, তাকে কে রক্ষা করবে মহারাজ? তাকে রক্ষা করবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আছে? কেউ নাই। এর জন্য আমরা রক্ষিত হই না, আমরা লাঞ্ছিত হই, আমরা বঞ্চিত হই, আমরা সব জায়গাতেই আমরা মুখ পোড়া মানুষ, মুখ দেখানোর জায়গা নেই আমাদের। এর কারণ আমাদের। এর জন্য এই জায়গাগুলি স্ট্রিক হওয়া চাই, নইলে খুব অসুবিধা হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনারা ঘরে ঘরে যারা গীতা চর্চা করবেন, না পারুন, বাংলায় তো সংস্কৃত লেখা আছে, অক্ষরগুলি তো বাংলায়। আজকে পড়তে হয়তো অসুবিধা হবে, 2 দিন 3 দিন 5 দিন পর দেখবেন উচ্চারণ ঠিক হয়ে যাবে। অসুবিধা হবে যেহেতু অক্ষরগুলি বাংলায় লেখা আছে। আপনি যখনই পড়ছেন তখন ওই পদ্য গীতা পড়বেন না, সংস্কৃতেই পড়ুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় যুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এরকম পড়ুন। শুনতে খারাপ লাগবে না যদি যথাযথ ছন্দ দিয়ে পড়তে পারেন। খারাপ লাগে নাকি সংস্কৃত পড়তে? কিন্তু এখন যদি ওই যে অং বং ঠং চং করে পড়েন তাহলে শুনতে বিচ্ছিরি লাগবে, হাস্যকর। সংস্কৃত পড়ার তো একটা স্টাইল আছে। আপনি যদি এইভাবে পড়েন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় যুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, শুনতে খারাপ লাগলো? এই টিউনে কোনো অসুবিধা হচ্ছে? হাসি পাচ্ছে? গীতা পড়বার তো স্পেশালি ছন্দ আছে মহারাজ, স্পেশালি উচ্চারণ আছে। এদেশের সবাই তারা কোরআনের আয়াত পড়ার সূরার সবকিছু তারা নীতি জানে, আপনারা কেন জানেন না? এটা আমাদের সমস্যা। আমরা এই সমস্যায় দিনে দিনে আমাদের ধর্মাচরণ থেকে দূরে এসেছি। দূরে এসেছি বলেই তো আমাদের সমস্যা হয়েছে। এই জন্য আজকে একটা কথা যেন, সংস্কৃত আমাদের জানতে হবে, সংস্কৃত আমাদের শিখতে হবে, এবং গ্রন্থ পাঠ করতে বসে সংস্কৃত এড়িয়ে গেলে হবে না। আমি যখন মারা যাব আমার শ্রাদ্ধের মন্ত্রগুলি বাংলায় বললে কি আমার কল্যাণ হবে? নাকি সংস্কৃতেই পিণ্ডদানের মন্ত্র উচ্চারণ করতে হবে? কোনটা? বাংলায় পড়বে? সংস্কৃতেই পড়তে হবে, এবং যথাযথ উচ্চারণ হওয়া চাই। আর যথাযথ উচ্চারণের জন্য তার অভ্যাস হওয়া চাই। অভ্যাস না হলে তো সেগুলো সব বরবাদ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। এই জন্য সংস্কৃত শিক্ষাটা খুব জরুরি। এটা দেখেন রাজশাহী পরিমণ্ডলিত, এটা তো রাজশাহী জেলার মধ্যেই পড়ছে। ঠাকুর মহাশয় যখন এই দেশে ছিলেন, আপনারা দেখবেন ঠাকুর মহাশয়ের জীবনী অনুধ্যান করে, পক্কপল্লীর রাজা ছিলেন নরসিংহদেব। মানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় রামকৃষ্ণ আচার্য আর হরিরাম আচার্য নামক 2 ভাইকে দীক্ষা দিলেন। এরা শাক্ত ছিলেন। তো এই 2 ব্রাহ্মণকে যখন নরোত্তম ঠাকুর দীক্ষা দিলেন, নরোত্তম ঠাকুর জন্মানুসার ছিলেন কায়স্থ, আর এরা ছিলেন ব্রাহ্মণ। এবং কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে ফেলেছে। বাপরে বাপ, সমাজে একবারে তোলপাড় উঠে গেছে, এত বড় সাহস! কায়েত হয়ে কি করে ব্রাহ্মণকে দীক্ষা দিল? বিরাট একটা ডামাডোল গেছে। তো পক্কপল্লীর রাজা ছিলেন নরসিংহদেব। তিনি তখন নরোত্তম ঠাকুরকে শায়েস্তা করবার জন্য বিরাট বড় বড় সব ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে খেতুরি আক্রমণ করবার জন্য আসেন। ঠাকুর মহাশয়ের 2 প্রধান শিষ্য রামকৃষ্ণ আচার্য,
গঙ্গানারায়ণ চক্রবর্তী দুইজনে ঠাকুর মহাশয়ের চরণে পড়লেন, গুরুদেব আমরা আপনার তুচ্ছ সেবক থাকতে যদি আপনাকে লড়াই করতে যেতে হয় তাহলে আমাদের মতন শিষ্য সন্তানের কি প্রয়োজন, আমরা দেখে নেব। রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী এমন একটা দল তৈরি করলেন জানেন, খেতুরির সীমান্তেই একেবারে সবাই দোকান নিয়ে বসলেন, কেউ পানের দোকান, কেউ কিছু মাটির হাড়ি পাতিল নিয়ে দোকান দিলেন, কেউ একটু লবণের দোকান দিলেন, কেউ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বস্তু নিয়ে দোকান দিলেন। আর তখনকার দিনে তর্ক যুদ্ধ করবে একটা নিয়ম ছিল, সীমানায় এসে দূত পাঠাতে হবে, যার সঙ্গে তর্ক হবে সে আসবে, যথাযথ সময় নির্ধারণ করবে, দুই পক্ষ বসবেন, বসে তর্ক হবে, সবাই সমবেত থাকবেন, থেকে সেখানে রায় হবে কে জিতলো কে হারলো। তো তাহলে এবার তারাও এসে ওই খেতুরির সীমান্তে এসে ডেরা গাড়লেন। এইবার তাদের শিষ্যদের পাঠালেন আশেপাশে বাজার টাজারে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, তো তারা ওই সীমান্তেই বাজার পেলেন, ভালোই বাজার। এসে যখন তারা দরদাম করতে এলেন সবাই সংস্কৃত কথা বলছে। নরসিংহদেবের বাহিনী চমকে উঠলেন যে যেখানকার একটা পানের দোকানদার, একটা নুনের দোকানদার, সামান্য মুদির দোকানদার, তারা এত সংস্কৃত কথা বলে, খুব মুশকিল। সংস্কৃত কথা বলতে বলতে তারা এমন শাস্ত্রের বাগজাল বিস্তার করলেন যে শিষ্যরা একেবারে ভেবাচাকা খেয়ে গেলেন। তখন এখানে ঠাকুর মহাশয়ের দলের লোকেরা বললেন, যাও তোমাদের গুরুদের ধরে নিয়ে আসো, উত্তর ঠিক না দিলে ওই টাকা দিলেও জিনিস বিক্রি হবে না। তাদের গুরুরা এলেন, সংস্কৃতে কথোপকথনে গুরুরাও পর্যন্ত বিপর্যস্ত হলেন। তারা যখন জানলেন যে এরা ঠাকুর মহাশয়ের শিষ্যের দল, তারা বিচলিত হয়ে উঠলেন যে নরোত্তম ঠাকুরের শিষ্যই এত সংস্কৃত জানে, এত বিদ্যায় পটু, তাহলে সাক্ষাৎ নরোত্তম তাদের গুরু কতটা পটু হবে, তার সঙ্গে তো আমরা বাকযুদ্ধ করতেই পারবো না। সেখান থেকে অর্ধেক পালিয়ে গেলেন, আর অর্ধেকের জীবন পরিবর্তন হলো, তারা এসে নরোত্তম ঠাকুরের চরণাশ্রয়ী হয়ে গেলেন। মানে এটা আমি বলবার এই প্রয়োজনীয়তা বোধ করেছি, যেটা সেই ভূমি যেখানে এত সংস্কৃত চর্চা কদাচিৎ হয়েছে, তাহলে সেই ভূমিতে আজ আমরা বাস করে সংস্কৃতকে কেন ভয় পাবো? এখানে তো আজ নয়, এখানে তো বারংবার সংস্কৃত প্রভূত চর্চা হয়েছে। তো যাই হোক, মহাপ্রভুর পরিকর রূপ সনাতন যেসব গ্রন্থ নির্মাণ করলেন সেগুলি সবই সংস্কৃতেই নির্মাণ করেছেন। হরিভক্তি বিলাস বলুন, হরিভক্তি বিলাসের টিকা তো সনাতনই করেছেন। শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী এর সংকলন করেছেন। রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি আদি যত যত গ্রন্থ সব সংস্কৃতে রচিত হয়েছে। তো আমরা সংস্কৃত থেকে বঞ্চিত যারা বাঙালি জাতি, তারা তো আপনারা একটু করে এগিয়ে আসুন, তাহলে সবাই এর ভেতরে ঢুকে গেলে আর বৃষ্টি তাদের বাঁচবে না। তো এবার কি হলো, আমরা সংস্কৃত থেকে বঞ্চিত, আমরা তো উপলব্ধি করতে পারছি না। এরই জন্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর আদি মহাপ্রভুর জীবন চরিত্র রচনা করলেন শুদ্ধ বাংলায়। এর জন্য চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বাংলায় রচিত হয়েছেন। কিন্তু বাংলায় রচিত হলেও চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত যারা পড়েছেন তারা দেখেছেন, যাদের বাংলায় বিশেষ দখল নাই এবং বাংলা শব্দ চয়ন যাদের যথাযথ নয়, তারা কিন্তু এগুলির যথাযথ অর্থকরণ করতে বড় মুশকিল হয়ে যায়, খুব দুরূহ। এরই জন্য পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দের অভিন্ন কলেবর রূপে যখন তিনি এলেন, একেবারে সহজ সরল রূপে বাংলার সাধারণ জনগণ যেন সুন্দরভাবে গৌড়ীয় ধর্মের মূল বিষয়টাকে উপলব্ধি করতে পারেন, তাই সরল বাংলায় তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা গীতিকা রচনা করে দিয়েছেন। নরোত্তম ঠাকুর এই প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা গীতিকা গৌড়ীয় বৈষ্ণবের এমন ভজন সম্পত্তি যেখানে সরল বাংলা ভাষায়, এখানে সংস্কৃতের কোনো দুরূহতা নেই, যে কেউ পঠন মাত্রই এটার রস বা তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তো এটা আমাদের ঠাকুর মহাশয়ের অনবদ্য কীর্তি, প্রেম ভক্তি চন্দ্রিকা। সেই প্রেম ভক্তির পয়ারটাই আজকে আমরা আস্বাদন করতে বসেছি। প্রেম ভক্তি চন্দ্রিকার অনবদ্য পয়ার এটি একটি অন্যতম পয়ার। ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই,
এই তত্ত্ব পরম কারণ। প্রথম পদ ভাগবত শাস্ত্র মর্ম। ঠাকুর মহাশয় প্রথমে ভাগবত শাস্ত্র মর্মের কথা বলেছেন। কেন ভাগবত, কেন অন্যান্য শাস্ত্র নয় কেন? আমাদের সনাতন শাস্ত্র তো প্রধান বেদ, তাই না? বেদ আমাদের প্রধান শাস্ত্র, এর জন্য আমাদের ধর্ম বৈদিক ধর্ম। তাহলে বেদ রস আস্বাদন না করে ভাগবত কেন? শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ যদি আপনারা কখনো পড়েন তাহলে দেখবেন ভগবান বেদব্যাস ভাগবতের পরিচিতি দিয়েছেন তৃতীয় মঙ্গলাচরণ সূচক শ্লোকে। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমিকা মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত কি নিগম কল্পতরুর গলিতম ফলম। খুব ভালো করে লক্ষ্য করেন এখানে। তাহলে ভাগবতটা কি বস্তু? নিগম শব্দের অর্থ বেদ, বেদ রূপা বৃক্ষের সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত, তাই তো? মানে বেদটা যদি গাছ হয়, সেই গাছের ফল শ্রীমদ্ ভাগবত। তাহলে ফলটার প্রয়োজন কি? বলে দেখেন, গাছের সব জায়গায় রস থাকলেও সব রস খাওয়া যাচ্ছে না। যেমন রাজশাহী তো আমের দেশ, তাই না? এখানে বহু আম গাছ আছে। আম গাছের কোথায় রস নাই? শেকড়েও রস আছে, পাতাতেও রস আছে, ছালেও রস আছে। কিন্তু আম গাছের কি আর শেকড় পাতা ছাল খাওয়া যায়? অথচ এই আম গাছের শেকড় পাতা ছালের রসগুলি যখন আমের মধ্যে সঞ্জাত হয় আর আমটা যখন পেকে যায় তখন এতটাই সুমিষ্ট হয়ে যায় যে সেটা দুধের সঙ্গে খেলেও বড় আস্বাদনীয় হয়, দুধ ফেটে বোঝায় না, তাই না? যেগুলো সুমিষ্ট আম। তাহলে আমের মধ্যে এই যে সুমিষ্টতা এলো থেকে, ওখানে এক্সট্রা করে কেউ কি চিনি টিনি কিছু গুলিয়ে কি ওখানে ইনজেকশন করেছে, নাকি ওই পাতা শেকড় বাকলের রসগুলি ওর মধ্যে প্রবেশ করেছে? তাহলে যেই গাছের অন্য জায়গা থেকে রস খাওয়া যায় না, সেই গাছের ফল কিন্তু আস্বাদন করা সম্ভব হয়, ওটা ফল রূপে আস্বাদন হয় ওই বৃক্ষের, তাই না? তেমনি বেদ রূপী একটা মহিরুহ বিরাট প্রকাণ্ড শাখা বেদ। বেদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি শাস্ত্র মহারাজ। এর আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শাস্ত্র রচিত হয়নি, কোনো শাস্ত্র প্রকট হয় নাই, কোনো শাস্ত্র আসে নাই। আর বেদই সর্বপ্রথম অপৌরসীয় ধর্মগ্রন্থ। মানে অপৌরসীয় আমরা কেন বলছি সনাতনীরা? যে কোনো সাধারণ জাগতিক কোনো পুরুষ বেদ নির্মাণ করেনি, বা বেদকে সাধারণ কোনো এক পুরুষ দেখে নিয়ে আসেনি। আমাদের সনাতন ঋষিরা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেছেন, তাদের তপস্যার ফলস্বরূপ বেদ মন্ত্র তাদের কাছে প্রকট হয়েছেন। সেই বেদ মন্ত্রের সংকলনগুলি একত্রীকরণ করে বেদ নামে অভিহিত হয়েছেন। বেদ সাক্ষাৎ আপ্তপুরুষ বাণী, মানে সাক্ষাৎ ভগবানের ঐশী গ্রন্থ হলেন বেদ। তো এই যে বেদটা আমরা ঠিক মতন আস্বাদন করে উঠতে পারছি না। কেন পারছি না? কারণ বেদ বিদ্যাকে বুঝবার জন্য যে প্রজ্ঞার প্রয়োজন, আমরা কলিযুগের মানুষ, তো আমাদের কলিযুগের মানুষের অতটা প্রজ্ঞা নাই। এর জন্য বৈদিক যুগে কি হতো দেখবেন, একেবারে বাল্যকালেই উপনয়ন হয়ে গেলেই বালকদের বেদ বিদ্যা পড়ানো হতো। একবারে 5 বছর 6 বছর থেকেই বেদ বিদ্যাভ্যাসের আরম্ভ হয়ে যেত। তারা বেদ বিদ্যায় সুনিপুণ হয়ে উঠতেন। আর বেদ তো শ্রৌত পরম্পরায় প্রাপ্ত, এর জন্য বেদের আরেক নাম শ্রুতি। মানে এই যে গুরুদেব এখান থেকে মঞ্চ থেকেই মন্ত্র উচ্চারণ করলেন, বেদ মন্ত্র, শিষ্য নিচে বসে বসেই শুনেই মন্ত্র মুখস্থ করে ফেললেন। তাহলে কতটা মানে শ্রুতিধর হলে, কতটা স্মৃতি শক্তি থাকলে একবার বেদ মন্ত্র শুনে মুখস্থ হয়ে যায় মহারাজ। আজকাল তো গুরুদেব শিষ্যের কানের মধ্যে বসে বসে মন্ত্র উচ্চারণ করিয়ে দেন, আবার হাতে হাত ধরিয়ে জপ করিয়ে দেন, তারপরেও শিষ্য বাইরে বের হয়ে এসে মনে করেন কি যে মন্ত্র দিল গুরুদেব ভুলেই গেছি। ছোট্ট ছোট্ট মন্ত্র, সেটাই আমরা মনে রাখতে অসমর্থ হয়ে যাচ্ছি। আর বেদ মন্ত্র বিশাল মহারাজ, বেদ প্রকাণ্ড গ্রন্থ, তাহলে সেটাকে কি করে ধারণ করবে? তাই বেদ ধারণে যখন আমরা অসমর্থ হয়েছি, তাই কলির প্রথমেই সাক্ষাৎ ভগবানের জ্ঞানাবতার রূপে ভগবান বেদব্যাস প্রকট হয়েছেন, পরাশর সত্যবতী নন্দন রূপে। শ্রীমদ্ ভাগবত অনুসারে ভগবানের 22 অবতারের মধ্যে ইনি 17তম অবতার, ভগবান বেদব্যাস। বেদব্যাস রূপে তিনি যখন প্রকট হলেন, তিনি আসলে এর নাম কিন্তু বেদব্যাস নয়,
এর নাম কৃষ্ণ, কিন্তু ইনি যেহেতু যমুনার এক দ্বীপে জন্মগ্রহণ করেছেন তার জন্য এর নাম দ্বৈপায়ন। আর বেদব্যাস নামকরণের কারণ হলো ইনি বেদ বিভাজন করেছেন। ছোটবেলায় যারা অঙ্ক করেছেন মনে থাকবে, জ্যামিতি করতে গিয়ে আপনারা ব্যাস পড়েছেন। ব্যাস কাকে বলে? ব্যাস এমন একটা সরল রেখা যেটা একটা বৃত্তের কেন্দ্রগামী হয়ে গিয়ে একটা বৃত্তকে সমান দ্বিখণ্ডিত করে দেয়, তাই না? মানে বিভাজন করে যে সে ব্যাস। তাহলে বিভাজনকারী হলেন ব্যাস, আর ভগবান বেদব্যাস বেদকে বিভাজন করেছেন, এর জন্য তার উপাধি হলো বেদব্যাস। সম্পূর্ণ নাম মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো ব্যাস রূপে তিনি প্রাদুর্ভূত হয়ে বেদ বিদ্যাকে বিভাজন করলেন। প্রথম বেদকে 4 ভাগে প্রকট করলেন, ঋক, যজু, সাম, অথর্ব। এই 4 ভাগেরটাকেও আবার 4 ভাগে চতুর্ধা মূর্তিতে প্রকট করতে হলো, ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ। এগুলি আবার এক একটা শাখায় বিভাজন করে ব্রাহ্মণদের এক একটা শাখার স্বাধ্যায় রূপে সমর্পণ করে দিয়ে বেদকে রক্ষা করবার প্রয়াস করা হলো। কিন্তু তারপরেও দেখা গেল বেদ সবাই রক্ষা করতে পারছেন না। তাহলে সমাজে যারা স্ত্রী এবং শূদ্ররা আছে তারা কিসের দ্বারা বেদ জ্ঞান লাভ করবেন? ভগবান তাদের জন্য পুরাণ এবং ইতিহাস রূপী পঞ্চম বেদ প্রকট করলেন। এর মধ্যে ইতিহাস রূপে আমাদের শাস্ত্রে রামায়ণ, মহাভারত, আর পুরাণ রূপে একেবারে সাক্ষাৎ মানে পঞ্চম বেদ স্বরূপে পুরাণ সমূহ প্রকট হলেন। পুরাণ 18টা। এই 18টা পুরাণের মধ্যে সপ্তদশ পুরাণ প্রকট হয়ে গেলেন, তবুও বেদব্যাসের মনের মধ্যে আনন্দ হচ্ছে না। বেদব্যাস দেখছেন খুব মুশকিল। তিনি বদ্রী নারায়ণের ক্ষেত্রে সরস্বতীর জলে স্নান করে উত্থিত হয়ে ভাবছেন, আমি এত এত প্রয়াস করলাম জীবের কল্যাণের, কেন কল্যাণ হচ্ছে না? এমন সময় নারদ ঋষি সেখানে এসে উপস্থিত হলেন। নারদ ঋষি ভগবান বেদব্যাসের গুরুদেব। যদ্যপি অবতার হিসাবে নারদ ঋষি ভগবানের 3য় অবতার, আর বেদব্যাস 17তম অবতার। 10 অবতার আপনারা শুনেছেন, কিন্তু ভাগবত চর্চা করে দেখবেন ভগবানের 22 অবতার এবং পরিশেষে ভগবানের 24 অবতার রূপে মানে একেবারে পরিগণনা করা আছে। তো 10 অবতার তো জানেনি, বাকি 14 তো জানেন নাই। 14 জনের মধ্যে নারদজি একজন অবতার, বেদব্যাস একজন অবতার, পৃথু একজন অবতার, ঋষভদেব একজন অবতার, এনারাও অবতার মহাপুরুষ। সনক সনন্দন, সনত কুমার, সনাতন, এরাও অবতার ভগবানের। তো এই যে অবতার সমূহ, তার মধ্যে বেদব্যাস ভগবানের গুরুদেব হলেন দেবর্ষি নারদ। নারদজিকে প্রণাম করলেন, বন্দনা করলেন। নারদজি বলেন, আরে বেদব্যাস, তোমাকে দেখে বড় বিচলিত মনে হচ্ছে। কি ব্যাপার, এত বিচলিত কেন তুমি? কি কারণে, কি হচ্ছে তোমার? নারদজিকে নিবেদন করলেন, গুরুদেব, আমি জগৎ সংসারের কল্যাণের জন্য কত শাস্ত্র রচনা করলাম, কিন্তু কারো তো কোনো কল্যাণ হলো না। তাহলে আমার কর্তব্য কি, এখন আমি কি করব? নারদজি হেসে বললেন, বেদব্যাস, তুমি জগৎ কল্যাণের জন্য অনেক কিছু করেছো, সত্যই ভালোই করেছো, কিন্তু মুশকিল কি জানো? একটা ছোট্ট কথা, মহাভারতে কত ধর্মের বর্ণনা করেছেন বেদব্যাস ভগবান। বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম, রাজ ধর্ম, এমনকি আপদ ধর্ম বলেও ধর্ম প্রচার আছে সেখানে। আপদকালীন ধর্ম কি হতে পারে তারও বিস্তৃত ব্যাখ্যা। নারদজি বলছেন, জানো বেদব্যাস, এগুলি একটা জীবের স্বরূপগত স্বধর্ম নয়। স্বরূপগত স্বধর্ম বলতে কি? জন্মসূত্রে আমরা যেই ধর্মের, সেটাকে বলে স্বরূপ স্বধর্ম। সেই স্বধর্মের শিক্ষা তুমি দাওনি। আমাদের স্বরূপগত স্বধর্মটা কি? আমরা জন্মসূত্রে ঈশ্বরের দাস। ঈশ্বরকে একলে ঈশ্বর শ্রীকৃষ্ণ আর সভৃত্য এতে চাংশ কলাশ্চ পুংশ্চ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে জন্মসূত্রে আমরা কৃষ্ণের দাস, আর ওই কৃষ্ণের দাসত্ব করাই আমাদের পরম ধর্ম। এই ছোট্ট একটা কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তুমি এই সোজা রাস্তাটা না দেখে এটা করো, অমুক পাবে, ওটা করো, তমুক পাবে, সেটা করো, এই হবে, ধন জন পুত্র আয়ু যশ খ্যাতি মান প্রতিপত্তি প্রাপ্তির বহু বহু উপায় দেখিয়েছ, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আর মানুষের মনের মধ্যে মনে হয়েছে যে ধর্মাচরণ করার মুখ্য উদ্দেশ্য এই ধন জন আয়ু যশ খ্যাতি প্রতিপত্তি, এগুলি প্রাপ্তি। বাস্তবিক তাই পুরাণ সমূহে তো এগুলিই আছে।
আপনারা ভালো করে অধ্যয়ন করলে দেখবেন বিবিধ বিবিধ দেবতার আরাধনা। এই যে আমাদের সনাতন ধর্মে দেব আরাধনার এত এত প্রচলন পুরাণ সমূহের দ্বারাই প্রকট হয়েছে। তো এত এত দেব আরাধনা করে আমাদের কি প্রাপ্তি হবে? দেবতারা তো ঈশ্বর নন, তাহলে দেবতার আরাধনার প্রয়োজন কি? পার্থিব জগৎ আমরা সকাম মানুষ, একটু একটুতেই বিচলিত হই। আমি তো এমনও মানুষ দেখেছি গ্রাম অঞ্চলে, জানেন, যে হাঁসে এখনো ডিম পারেনি, তার জন্য মন্দিরে গিয়ে মানত করে একটা ডিম দিলে প্রথম ডিমের টাকা দিয়ে কটা বাতাসা দিয়ে আসবে। এমনও লোক থাকে। মানে আমরা এমন এমন মানুষ যে সামান্য সামান্য কারণে বিচলিত হয়ে যায়, একটু একটু ছোট ছোট কারণেই বিচলিত, ছোট ছোট কারণে আমাদের প্রাণ ছটফট করে। তাহলে এই সময় আমরা কার কাছে যাব? এই জন্য আমাদের শাস্ত্রানুসার দেবতার এক একটা পোস্ট, দেবতার এক একটা পদ দিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট কারণ, আহারে সন্তান টন্তান প্রাপ্তি হচ্ছে না, যাও ষষ্ঠীর থানে গিয়ে মাথা কোটো, দুটো সন্তান প্রাপ্তি হয়ে যাবে। ধন পাচ্ছ না, সম্পত্তির অভাব, যাও মা লক্ষ্মীর চরণ ধরো, দুটো ধন সম্পদ টাকা পয়সা মিলে যাবে। বিদ্যা টিদ্যা লাভ হচ্ছে না, যাও সরস্বতীর চরণে স্থান নাও, তাহলে তোমাদের বিদ্যা হবে। এবার খুব ভালো করে বিবেচনা করুন, এই যে ধন, আয়ু, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি, সম্পত্তি, পুত্র পরিজন, সুন্দরী পত্নী, এগুলি যা কিছু আমরা দেবতাদের কাছ থেকে পেলাম, এগুলির একটাও আমাদের সঙ্গে যাবে? সঙ্গে যায়? তাহলে যা সঙ্গে যায় না সেটা তো ধর্ম নয়। ধর্ম তো সেটা যেটাকে আমি ধরবো একবার, সে আমাকে চিরকাল ধরে রাখবে, সেটা ধর্ম। এই জন্য দেবতার আরাধনা করাটা মুখ্য সনাতন ধর্ম নয়। তবে সাধারণ কামনা পরায়ণ মানুষ যাবে কোথায়? প্রত্যেকে তার ঈশ্বর প্রাপ্তির জন্য অনুধ্যান করেন না। আর ঈশ্বরের আস্বাদন যেহেতু আমাদের নাই, সেহেতু আমরা যদি সাধারণ মানুষকে বলি তুমি ঈশ্বরের অনুধ্যান করো, দূর বাবা, ঈশ্বর দিয়ে কি করব, ঈশ্বর খায় না মাথায় দেয়, ওর তো আস্বাদনই নাই, ঈশ্বর প্রাপ্তির চেতনাই নাই, তাহলে তাকে কি করা যাবে? এই জন্য সাধারণ মানুষকে বোঝানোর জন্য, একটু ধর্ম ভীরু করবার জন্য, যাও নয় যে ষষ্ঠীর থানে মাথা নোয়াও, তোমার একটা পুত্র প্রাপ্তি হয়ে যাবে, যাও লক্ষ্মীর ঘট বসাও, তোমার ধন প্রাপ্তি হবে, ইত্যাদি ইত্যাদি চেতনার দ্বারা, বিভিন্ন কামনার দ্বারা হলেও একটা ধার্মিক কর্মকাণ্ডের মধ্যে সে প্রবেশ করবে। প্রবেশ করতে করতে যদি কোনোদিন কোনো মুহূর্তের কৃপায় কামনা শূন্য হয়ে যায়, তাহলে তিনি সব ছেড়ে দিয়ে গোবিন্দের চরণাশ্রয় করে ফেলবেন। এটা উদ্দেশ্য। একদিন না একদিন তার কামনা বাসনা থেকে তো মুক্তি মিলবেই। সারা জীবন তো কামনা পরায়ণ থাকবে, যখন ধাক্কা খেতেই থাকবে, ধাক্কা খেতে 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 একদিন না একদিন তো মনে হবে, আরে সংসারের জন্য এত করলেন, সংসারের কেউ তো আমার হলোই না, সংসারের কাউকে তো আমি পেলাম না। এই যে আপনারা যারা যারা এখানে বসেছেন, বুকে হাত রেখে বলুন, এই যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সংসারের জন্য খাটাখাটনি করেন, বুকে হাত রেখে বলুন, সংসার আমাদের কি দিয়েছে? সংসারে আমরা সুখ বেশি পাই না দুঃখ বেশি পাই? প্রতিনিয়ত সংসার থেকে তো আমাদের দুঃখই উৎপন্ন হয়। সন্তানের জন্য হাজার খাটাখাটনি করুন, সন্তানকে ঢাকায় রেখে পড়ালেন, লন্ডনে রেখে পড়ালেন, তারপরে ওই সন্তান বাবা মাকে বলে তুমি আমার জন্য কি করেছো? এটাই শুনতে হয় দিনের শেষে। মায়েরা নিজের পতির জন্য যতই একবারে ঘুম থেকে উঠে থেকে এত লেপা পোছা, মাজা ঘষা, এত রান্না বাটি মাজা ঘষা করে তৎপর হয়ে থাকছেন, তার উপরে বর কিন্তু কোনোদিন বলে না তোমার মতো বউ না পেলে যে আমার কি হতো, শুনেছেন কোনোদিন? বরং বলে তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, একেবারে একটা ডাক নিয়ে আমার ভাগ্যে জুটেছে, এই শুনতে হয়। বরেরাও একেবারে ঘুম থেকে উঠে থেকে সন্ধ্যা পর্যন্ত এত খাটাখাটনি করে, ঘুমাতে যাওয়া পর্যন্ত সংসারের টেনশন নিয়ে থাকে, তারপরে বরেদের ভাগ্যে কি বউয়ের মুখের মিষ্টি হাসি মেলে? মুখ ঝামটাই শুনতে হয়, প্রতিনিয়তই মন খারাপই দেখতে হয়, কোনো সময় বউয়ের হাসিও মেলে না মহারাজ। কারণ এই সংসার এমন একটা অঙ্ক, এই অঙ্ক আপনি সারা জীবন করে যাবেন, এর কোনো অ্যান্সার নাই। একটা অমিলের অঙ্ক সারা জীবন করতে হবে। এই আগে যেমন আমরা ছোটবেলায় সরল অঙ্ক করতাম, জানেন, নাম সরল, কিন্তু পাতার পর পাতা করেই যাও করেই যাও করেই যাও, এই এক বিচিত্র অঙ্ক। হ্যাঁ, তো সরল যেমন এরকম, নামে সরল, আদৌ কোনো সরলতা তার নেই, ঠিক তেমনি সংসার শুনতে যতটা সোজা, এতটাও সহজ নয় মহারাজ। দিনের শেষে একদিন না একদিন আপনার মনে হবে সংসার আমাকে কিচ্ছুই দেয়নি, আমি এত সংসারের জন্য করলাম, সংসারের কেউ আমার হলো না, না বউ আমার হয়েছে, না বর আমার হয়েছে, না পুত্র আমার হয়েছে, না কন্যা আমার হয়েছে, কেউ তো আমার হয়নি, তাহলে কে আমার?
এই প্রশ্নটাই সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে করেছেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না পুছিতে জানি কইছে হিত হয়। আমি কে, কেন আমি এত ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, আমার গতি কি? তখন যদি কেউ ভাগবতের শরণ গ্রহণ করেন মহারাজ, ভাগবত তাকে জানান তুমি কৃষ্ণের, তুমি গোবিন্দের, তুমি আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নয়। এই যে আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার ছেলে সব ছেড়ে দাও, আজ থেকে একটাই কথা বলো, আমি গোবিন্দের গোবিন্দ আমার। যেদিন আমি গোবিন্দের গোবিন্দ আমার এটা উপলব্ধি হয়ে গেল, সেদিন যেন দুঃখ চলে গেল। আমাদের দুঃখের কারণ কি? কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণ ভুলে গেছি, এটা আমাদের দুঃখের কারণ। তাহলে কৃষ্ণ স্মৃতিটাই আনন্দ, এটাই ভাগবত ধর্ম। শ্রীমদ্ ভাগবতের আবির্ভাবের আগে পর্যন্ত এই কথাটা অন্য কেউ বলে নাই। অন্য সবাই ওই বিভিন্ন দেবতার পূজা, এটা করো পুত্র পাবে, এটা করো আয়ু পাবে, এটা করো যশ পাবে, এগুলি শিখিয়েছে মহারাজ। কিন্তু আমরা যে কৃষ্ণ পেলেই আনন্দ পাবো, আর কৃষ্ণ প্রাপ্তি যে আমাদের সমগ্র দুঃখ ঘুচিয়ে দিয়ে পরমানন্দ প্রাপ্তি করাবে, এটা শ্রীমদ্ ভাগবত প্রথম বলেছেন। এর জন্য ঠাকুর মহাশয় বললেন, আর কোথায় যাবে? ভাগবত শাস্ত্র মর্ম, ভাগবতের শরণ গ্রহণ করো, তাতেই কল্যাণ হবে। আজকে তো সময় অনেক হয়ে গেছে, আমি একটু আশা করেছি আগামীকালও যদি একটু সকাল 10টা থেকে একটু বসা হয়, যদি আপনারা সবাই সঙ্গ দেন। কাল তো ভোগ আছে এখানে, কারণ যেহেতু একটু বর্ষা বাদলের দিন, তো বোধহয় সকাল 10টা থেকে একটু বসলে ভালো হয়। আপনাদের কি ইচ্ছা, বসা যায়? যদি বসা যায় মনে হয়। আর আমার তো এমনি কটু ভাষা যদি ভালো লেগে থাকে আর কি কারো মনের মধ্যে, তাহলে আশা করি কালকে বসলে আমাদের পক্ষে এই পয়াতটা সম্পূর্ণ আস্বাদন হয়ে যাবে। কেবল তো ভাগবত শাস্ত্র মর্মে এসেছে, ভাগবতটা আরেকটু ধরে বলতে হবে, ধরে বলে ধীরে ধীরে এই পয়াতটার একটা নিষ্পত্তি তো করতে হবে। কারণ এখন বেশি বলতে গেলে তো এখন 11টা বাজতে চললো, তখন দেখা গেল আরো বেশি হয়ে যাবে সময়। তো আজকে এই ভাগবত শাস্ত্র মর্মের মুখরটা শুধু করে রাখলাম, মানে ভূমিকা হলো বাস। এই সম্পূর্ণ ত্রিপদীটার আস্বাদন হলো না, বাস ভূমিকা। সম্পূর্ণ ত্রিপদীটা আমরা আগামীকাল আস্বাদন করি সম্পূর্ণরূপে ঠাকুর মহাশয়ের কৃপা কটাক্ষে। এটা প্রার্থনা ঠাকুর মহাশয়ের চরণে রইল। তো আজকের কথা এখানেই বিশ্রাম থাক, এখন কীর্তন হোক, তারপরে আপনারা প্রসাদ নিয়ে ধীরে ধীরে গমন করবেন। নিতাই গৌর সীতানাথ।